সেদ্ধ ভাতেও পাবেন পোলাওয়ের মতো স্বাদ। শুধু রান্নার সময় মানুন এই 4টি টিপস। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ফুড অ্যাপের দরুন এক ক্লিকেই বাড়ি বসে মুখরোচক খাবার খাওয়া যায়। কিন্তু স্বাস্থ্যের কথা ভাবতে গেলে এসব করলে চলবে না। তবে বাড়িতে আপনি মুখরোচক খাবার বানিয়ে খেতে পারেন। সকালবেলার ভাত বেঁচে গেলে তা দিয়ে ডিনারে বিরিয়ানি থেকে লেমন রাইস সবই বানিয়ে দিতে পারবেন। খুব বেশি ঝক্কিও পোহাতে হবে না, কিন্তু স্বাদ হবে একদম রেস্তোরাঁর মতো। সেদ্ধ ভাত ও বিভিন্ন সবজি, চিকেন ও চিংড়ি অল্প তেল দিয়ে ভেজে নিলেই তৈরি হয়ে যায় ফ্রাইড রাইস। এটি খেতেও দারুণ হয়। কিন্তু ভাতের স্বাদ বাড়াতে গেলে আপনাকে শুধু মানতে হবে কয়েকটি টিপস। টিপস নাম্বার 1। বেশিরভাগ সময় সবজি ও চিকেন সেদ্ধ করে তার পানিটা ফেলে দেন। কিন্তু ওই সবজি বা চিকেনের স্টক দিয়েই যদি আপনি ভাত সেদ্ধ করেন, তাহলে স্বাদ বাড়ে। এরপর ওই ভাত আপনি ডাল তরকারি দিয়েও খেতে পারেন, কিংবা ফ্রাইড রাইস থেকে বিরিয়ানি সবই রাখতে পারেন। টিপস নাম্বার 2। সেদ্ধ ভাত দিয়ে সবসময় যে ফ্রাইড রাইস রাখতে হবে এমন কোনো নিয়ম নেই। লেবুর রস ও জিরে গুঁড়ো মিশিয়ে লেমন রাইস বানিয়ে নিতে পারেন। স্বাদমতো নুন চিনি ছাড়াও বাদাম, অড়হর ডাল ও কারি পাতার ফোড়ন দিলে স্বাদ বেড়ে যাবে। টিপস নাম্বার 3। একটু অন্য ধরনের ভাত চোখে দেখতে চান? তাহলে সবজি, চিকেন ছেড়ে নারকেলের দুধ দিয়ে ভাত ফুটিয়ে নিন। দক্ষিণী স্টাইলে তৈরি এই পদ আপনার লাঞ্চকে সুস্বাদু করে তুলবে। টিপস নাম্বার 4। বাড়িতে কোনো সবজি নেই, চিন্তা নেই। তেলে শুধু রসুন থেতো করে দিয়ে দিন, তার সঙ্গে গুঁড়ো মশলা। এতে সেদ্ধ ভাতও ভালো করে ভেজে নিলেই কাজ শেষ। এই ভাতের স্বাদ ও পুষ্টিগুণও কিন্তু বেশি। আশা করি আজকের এই ভিডিওটা দেখে আপনাদের একটু হলেও উপকারে আসবে। যদি আমার ভিডিও থেকে একটু উপকার পান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সকলেই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।